পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি লিখেছেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ। খাজা আসিফ অভিযোগ করেন যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলার সময় ইসরায়েল লেবাননে গণহত্যা চালাচ্ছে। তার বক্তব্যে আরও বলা হয়েছে, নিরীহ নাগরিকদের হত্যা চলছে, প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবানন। রক্তপাত থামছেই না। তিনি ইসরায়েলকে ক্যান্সারের মতো রাষ্ট্র বলে অভিহিত করে বলেন, যারা এই রাষ্ট্র গঠন করেছিলেন প্যালেস্টাইনের ভূমিতে ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে, তাদের জন্য তিনি জাহান্নামে পুড়ে যাওয়ার প্রার্থনা করেছেন। ইসরায়েল এই মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, খাজা আসিফের এই বক্তব্য ইসরায়েলকে নিশ্চিহ্ন করার আহ্বান এবং এটি অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেছেন, এ ধরনের মন্তব্য কোনো সরকারের পক্ষ থেকে আসা উচিত নয়, বিশেষ করে যে সরকার নিজেকে শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে দাবি করছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এটিকে স্পষ্ট ইহুদি বিদ্বেষী অপবাদ বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, ইসরায়েল নিজের অস্তিত্ব রক্ষায় সব ধরনের হুমকির বিরুদ্ধে প্রস্তুত। এই ঘটনা ঘটেছে ঠিক তখন যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে। পাকিস্তান ঐতিহ্যভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি।